অবশেষে খোঁজ মিলল অন্ডালের অপহৃত নাবালিকা। কানপুর থেকে উদ্ধার করা হয়েছে তাকে এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন অভিযুক্তকে থানা থেকে বের করার সময় একেবারে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির কর্মী সমর্থকেরা তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। 9 নভেম্বর থেকে অন্ডাল মোড় থেকে নিখোঁজ নাবালিকার কে অবশেষে পুলিশ উদ্ধার করলো কানপুর থেকে এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেখ আশরাফ বলে একজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। 9 নভেম্বর অন্ডাল মোড়ে দুই ভাইয়ের সঙ্গে खेलते गए निखोज হয় नाबालिका। रात में 12 बजे रात से किया लड़का को घर, लड़का को लेकर आए, लड़का पास गए तो लड़का बोलता मैं भाई नहीं लेकर आया है। सोमवार के 12 बजे रात में उजाड़ चुकी। পুলিশের বিরুদ্ধে উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ। ঘটনার 5 দিন পর বিজেপি কর্মী সমর্থকরা পরিবারকে নিয়ে থানায় যাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা পুলিশ করে সেই ব্যাপারে আজকে কার্যত অন্ডাল থানায় সকাল থেকে বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের। এখানকার থানার অফিসারদের কারোর এমন মনোভাব যে তারা যেন একদম পুরো শক্তিমান হয়ে পড়ে এখানে বসে আছে, কোনো রকম করে ছেলেটিকে মানে একদম সসম্মানে নিয়ে যেতে হবে কোর্টে। এটা হলো কেন? এটা হওয়ার একটাই কারণ বললাম তো, আমরা তো এসেছিলাম অ্যাকচুয়ালি থানা অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ জানাতে। আসার পরে এরা এমন একটা ব্যবহার করলো যেন আমরা এসেছি সেটাকে মারতে। तो देखना हर किसी को उत्सुकता होगा कौन है ये, इस तरह से इतना बड़ा दुस्साहस किसका हो सकता है। इस पर पुलिस ने इस तरह से मेरे साथ दुर्व्यवहार किया, ये इस तरह से मेरे को घायल किया है। तो क्या क्राइम को बचा रहे हैं, जो क्रिमिनल्स को बचा रहे हैं। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি নাবালিকার পরিবার সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় দেবশের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, অন্ডাল। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, একদিনের পুলিশ হেফাজত, চিকিৎসকের নির্দেশ। আসানসোল আদালতের পক্সো 6 ধারায় অভিযোগ দায়ের চিকিৎসক রমেন রাজের পুলিশ হেফাজতের নির্দেশ। আরো একবার জানাই আপনাদেরকে, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, একদিনের পুলিশ হেফাজত, চিকিৎসকের নির্দেশ। আসানসোল আদালতের পক্সো 6 ধারায় অভিযোগ দায়ের চিকিৎসক রমেন রাজের, তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। 5 দিন পুলিশ চেয়েছিল, একদিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। হ্যাঁ 64(2) আছে, 64(2) আছে, কিন্তু এটা এখন এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন, সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে। দেখা যাক, ইনভেস্টিগেশন হোক, তারপর পরবর্তীকালে বলবো। বেল পিটিশন ফাইল হয়েছে, কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি। ট্রেনের কামরায় তবলা বাদকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এমনকি তবলা বাদকের সঙ্গে থাকা সমস্ত জিনিসপত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। ট্রেনের কামরায় মিলেছে বালির ঘোষপাড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। প্রাণ গেল এই বালির বাসিন্দার সৌমিত্র চ্যাটার্জির। তবে তিনি একজন তবলাবাদক, তিনি প্রশিক্ষণ করতে গিয়েছিলেন কাটিহারেতে। তার পরিবারের অর্থ সঞ্চয় করে তিনি ফিরছিলেন, সেই সময় তার ট্রেনেতেই তার মৃত্যু হয়। তিন মানে ক্ষত বিক্ষত, বোধহয় ঘুষি টুসি কেউ মেরেছিল, দাঁত টাত ভেঙে গেছে, গালের এখানে ছুরির আঘাত, তারপর পেটের তো সমস্ত পোস্টমর্টেম করেছে, তারপরে মাথার দিয়ে ব্লাড বেরোচ্ছে, পায়ের তলা দিয়ে ব্লাড বেরোচ্ছে। কিভাবে মৃত্যু বালির তবলাবাদকের? নিরপেক্ষ তদন্তের দাবি পরিবার সহ স্থানীয়দের। ওইখানে থেকে ওখানকার যে স্টুডেন্টরা ওনাকে ছাড়বে না, ওনাকে প্রত্যেক মাসে 2-3 বার করে গিয়ে প্রশিক্ষণ দিতে যেতে হতো। উনি যখন ট্রেনে উঠেছেন তখনও বললেন যে আমি ট্রেনে উঠেছি 10:25-এ। তারপর থেকে ওনার মোবাইলে সুইচ অফ। আমরাও স্তম্ভিত হয়ে যাচ্ছি। একটা কামরার ভেতরে যেখানে প্রতিবন্ধী কামরা একজন করে থাকে, অথচ এত বড় একটা ঘটনা হয়ে গেল, কোনো ইয়ে নেই। যে কামরায় ঘটনাটি ঘটে তা এদিন পরিদর্শনে যান
ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, সঙ্গে ছিলেন এসআরপি হাওড়া। সবে শুরু আমাদের দেখতে দিন, না দেখে কি করে বলবো। জিআরপি আরপিএফ আধিকারিকদের অনুমান বালির বাসিন্দাকে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে শতপ্রণোদিত মামলা রুজু করেছে হাওড়া জিআরপি। রিপাবলিক বাংলা। একবার দুবার নয়, প্রায় 10 বার প্রশাসনের দরজায় তিনি ঘুরেছেন, কিন্তু কোনো পরিষেবা, কোনো সরকারি পরিষেবা তিনি পাননি বার্ধক্য বা বিধবা ভাতা। অবশেষে বিধায়কের দ্বারস্থ হয়েছেন। বিধায়ক আশ্বাস দিলেও কবে পরিষেবা মিলবে সেই উত্তর আজও অজানা। চুচুড়ার কোদালিয়ায় দেবীপুরের বছর 63-র লক্ষ্মী রায়। বার্ধক্য ভাতা মেলে না অনেকদিন। স্বামীর মৃত্যুর পর অমিল বিধবা ভাতাও। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও মেলেনি পরিষেবা। বেশ 8 থেকে 10 বার এই যে বিধবা ভাতা বার্ধক্য ভাতার জন্য তিনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা তিনি পায়নি। এবার হাতের মধ্যে সেই স্লিপও দেখতে পাচ্ছ। দুয়ারে সরকারে জমা দিয়েছি, পঞ্চায়েতে জমা দিয়েছি, রবীন্দ্রনগরে গিয়ে জমা দিয়ে এসেছি, আমাদের এখানে দুর্গা মন্দিরে জমা দিয়ে এসেছি। এই তো বলছি, এখানে 3-4 বার দিয়েছি। তারপরে ব্লকে গেছি, তারপরে এখানে ইয়েতে কি আছে, এখানে বিদ্যা ভবনে দিয়ে এসেছি। মানে কোনো জায়গাটা বাদ দিইনি, আমি যেখানে বলেছি যখন আমি তখন সেখানে গিয়ে জমা দিয়ে এসেছি। সরকারি পরিষেবা যে মেলেনি সে কথা মেনে নিলেন খোদ বিধায়কও। বার্ধক্য ভাতার প্রবলেম কিছু আছে, বিধবা ভাতার প্রবলেম কিছু আছে। লাস্ট যেটা দুয়ারে সরকারে হয়েছে, তার আগের দুয়ারে সরকারের লিস্টটা গ্যাপ হয়ে গেছে। আমরা সেটা জানিয়েছি বিডিওদের মাধ্যমে ডিএমকে। এই কিছুদিনের মধ্যে একটা লট ছাড়বে, সেই লটের মধ্যে নিশ্চয়ই হবে। সরকারি পরিষেবা থেকে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হওয়াকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। বার্ধক্য ভাতা হোক চাই বিধবা ভাতা, কোনো ভাতাই গরিব মানুষের কাছে পৌঁছাবে না। এই ভাতা শুধু কেবল তৃণমূলের পরিবার পরিজনদের জন্য। মানুষকে এটা বুঝতে হবে, বিগত দিনেও এই ভাতা গরিব মানুষের কাছে পৌঁছায়নি, আগামী দিনেও পৌঁছাবে না যতক্ষণ এই সরকার বদল না হবে। আবাস থেকে 100 দিনের কাজ, একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। এবার সেই তালিকায় সংযোজন বার্ধক্য বা বিধবা ভাতাও। সরকারি সুযোগ সুবিধা কি শুধুই মুখে? সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু তৃণমূলের আত্মীয় পরিজনরাই। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই 24 ঘন্টার ন্যায্য মূল্যের ওষুধের দোকান, কিন্তু দিনের পর দিন বন্ধ থাকে এই দোকান। কোথাকার কথা বলছি? শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ছবিটা দেখুন একবার। বড় বড় করে লেখা রয়েছে 24 ঘন্টা এই ওষুধের দোকান খোলা থাকবে, 24 ঘন্টা। কিন্তু সকাল থেকেই তালা বন্ধ। এবং এটা শুধু আজকের নয়, এই তালা আজকের জন্য বন্ধ নয়, কয়েকদিন থেকে তালা বন্ধ। শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দিনের পর দিন ঝাঁপ বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকানের। ওষুধ কিনতে গিয়ে খালি হাতেই ফিরে আসতে হচ্ছে সকলকে। ওষুধ নিতে এসে ওষুধ বন্ধ, দোকান ওষুধ পাইনি। আচ্ছা, কি এখানে ওষুধটা পেলে তো একটু কম দামে পাওয়া? হ্যাঁ, বন্ধ হয়েছে। আর একবার এসেছিলাম, তখনও বন্ধ ছিল। অসুবিধা হয়েছে আমাদের পক্ষে, হাই দামে কিনতে হচ্ছে। এখানে আউটডোরে ওষুধ পাওয়া যাচ্ছে না, দুটো একটা পেয়েছি, বাকিটা দামি যেগুলো সেগুলো কিনতে হচ্ছে। সমস্যার কথা মেনে ব্যবস্থার আশ্বাস মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। শিউড়ি সদর হাসপাতালে বেশ কিছুদিন বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছেন। এটা আমরা উপলব্ধি করেছি, এটা আমরা দ্রুত চালু করে দিচ্ছি। অলরেডি গতদিন বসে আমার ঘরে চেম্বারে বসে এটা আলোচনা হয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, কখনো বেড অমিল, কখনো রেফার। এবার ওষুধের দোকানেই তালা। স্বাস্থ্য নিয়ে আর কতদিন চলবে এই ছেলে খেলা? কোথায় যাবে গরিব মানুষগুলো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।